হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে রাস্তা দেখাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী এবং কোলের বাচ্চাকে উটের পিঠে চড়াইয়া চলতে লাগছেন পিছে পিছে। যেতে 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 এই শাম দেশ থেকে মক্কা শরীফ কাবা ঘরের কাছে আসছে। কাবা ঘর তখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কারণে আল্লাহ তাআলা এই যে এরকম যে মসজিদ, এটার যে উপরের অংশ, এই উপরের পুরা ওয়াল দরজা জানালা মানে কিচ্ছু নাই, এটা আল্লাহ আসমানে তুলে নিছিলেন। আর শুধু ওই জায়গার যে ভিত্তিটা, চিহ্নটা, যেখানে আপনার নকশাটা ছিল এই নিচের এইটা আছে। এইখানে আনার পরে জিবরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহর হুকুম এইখানেই রেখে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা? তো বললে এটা আল্লাহর ঘর, এখানেই নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যেটা তুলে নিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাইলকে, স্ত্রী এবং ছেলেকে এখানে রাখছেন। রাইকা চারদিকে তাকাইছেন, তাকাইয়া দেখছেন হালাত বড় নাজুক, পরিবেশ বড়ই নাজুক পরিবেশ। মানে কি? মানে কোথাও কোনো এক ফোঁটা পানি নাই, কোথাও কোনো এক ফোঁটা খাবার নাই, কোথাও স্ত্রী সন্তান যে অবস্থান করবে এমন একটা ঘর, এমন একটা ভিটা, এমন একটা কিচ্ছু নেই। কোথাও মাইলকে মাইল চেহারায় যে দূর দেখা যায় কোনো জনমানুষ এর অস্তিত্ব নাই। মানে একজন মানুষ নাই, এক ফোঁটা পানি নাই, একটা গাছ নাই, একটা খাবার নাই, কিচ্ছু নাই, নাই দে নাই, কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থায় এখানেই সম্পূর্ণ মরুভূমিতে একাকী স্ত্রী এবং সন্তানকে রেখে রওনা দিচ্ছেন। হযরত হাজেরা স্ত্রী জিজ্ঞেস করছেন, স্বামী আপনি আমাকে যে রেখে যাচ্ছেন এই জায়গায় কি হিসাবে, এখানে কোথায় আমগরে রাইখা যাচ্ছেন, কিভাবে রেখে যাচ্ছেন আপনি? হযরত হাজেরার এই কথার জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছে না। একবার, দুইবার, তিনবার হযরত হাজেরা যখন দেখলেন কোনো জবাবই দেয় না, তখন হাজেরা শেষ একটা কথা বলছে যে স্বামী তাইলে ঠিক আছে আপনি চলে যান, কোনো আপত্তি নাই, শুধু আমারে একটা কথা বলে যান যে আপনি যে আমাকে এই জনমানবহীন মরু প্রান্তরে পানি খাবার বিহীন জায়গায় রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? এই কথাটা শুধু কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারই কেবল বললেন বিইজনিল্লাহ, হ্যাঁ আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছায়? তাফসীরের মধ্যে আছে হযরত হাজেরা সাথে সাথে বলছে লা বাস, কোনো চিন্তা নাই, আপনি যান। ইজান লা ইউদিউনা রাব্বুনা, তাহলে আমি নিশ্চিন্ত আমার রব, আমার আল্লাহ আমাকে ধ্বংস করবে না, বরবাদও করবে না। আপনি নিশ্চিন্তে যান, কোনো অসুবিধা নাই, যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিছেন, ফিরে যাচ্ছেন। যাওয়ার পরে কদ্দুর গিয়া একটু সামনে গিয়ে আবার পিছন দিকে ফিরে তাকাইছেন। তাকাইয়া দেখেন আর স্ত্রী ছেলেকে দেখা যায় না, চোখের নজরে আর দেখে না, এতটুকু দূরে চলে গেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম থামছে, থাইমা বলেন আসলে বাস্তবতা তো হইল এই, ঘটনা বলাস সুন্দর কইরা, এটা আমার লাগেও বললাম আর আমনে শুনলেন, ভাল লাগলো, আমিও সুন্দর করে কইলাম, আমনেও সুন্দর করে শুনলেন, কিন্তু বাস্তবতা যার উপর দিয়া ঘটছে তার হালাতটা কি? এটা তো কাহিনী শোনা, আরেকটা হলো ওই মুহূর্তে ওই বাবা 80 বছর বা 84 বছর বয়সে যে একটা কলিজার টুকরা সন্তান পেয়েছে, সেই সন্তানটা স্ত্রীকে শুদ্ধা চোখের আড়াল করে ফেলে যাচ্ছে। পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, মানুষ নাই, বাঁচবে কোথায়, রাত কাটাবে কোথায়, পানি পাবে কোথায়, খাবার পাবে কোথায়? এই সময়ে এই বাবা তার কলিজাটা কেমনে মানাইছে, এটা কি কোনো খামখেয়ালি কথা? ভেবে দেখেন, 1 মিনিট চিন্তা করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুকে পাথর বাইন্দা কলিজাটাকে বেঁধে আল্লাহর হুকুমের সামনে এই আড়ালে গিয়া এইবার চোখের পানি ছেড়ে দিছেন। এতক্ষণ তো হজম করছেন, স্ত্রী সন্তানের সামনে চোখের পানি দেখান নাই, তো ওইখানে গিয়া তিনি
চোখের পানি ছেড়ে দিছেন। আর এই সময় ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন এই স্ত্রী এবং ছেলের জন্য। এরপরে কোনটা ভাবা উচিত এখন আমরা দেখব, এখানে শুনবো আর মিলাইবো আমরা সেইভাবে ভাবছি কিনা নাকি উল্টাটা, তাইলে কথা শেষ। কথা বুঝছেন কিনা আমার? এইবার দেখেন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুরু হয়েছে। 37 নম্বর আয়াত, রব্বানা। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো দোয়ার মধ্যে বারবার আল্লাহকে রব এই শব্দ বলে দোয়া করছে। মনে রাখতে হবে কোরআন সুন্নাহর মধ্যে কথা আছে, কোন ব্যক্তি রব বলে আল্লাহকে দোয়া করলে আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় এবং দোয়া খুব দ্রুত কবুল হয়। রব্বানা, রব্বি এই শব্দগুলো, এজন্য কোরআনুল কারীমের মধ্যে প্রায় সব দোয়া এই শব্দ দিয়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আছে কিনা কোরআনে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে রব্বি, রব্বানা, রব্বি, রব্বি অর্থ হলো হে আমার রব, আর রব্বানা অর্থ হলো হে আমাদের রব। এক বচন আর বহু বচন। তাহলে রব শব্দ বললে বান্দা একটা জিনিস বুঝায় যে আল্লাহ আমি কিচ্ছু না, আপনি সব। এই শব্দ দ্বারা বুঝে, কারণ যিনি আমার সব কিছু দিয়ে লালন পালন করে তিনি আমার রব। এই জন্য আল্লাহ আপনি আমার রব, আপনার কাছেই আমার সব। মুসা আলাইহিস সালাম কোরআনে আছে, মুসা নবী ওই মিশর থেকে ফেরাউনের ভয়ে চলে গেছিলেন। তো যেতে 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 অনেক দূর যাওয়ার পর ফেরাউনের মিশরের সীমানা থেকে যখন বের হইছেন, এতটা ক্লান্ত পরিশ্রান্ত হইছেন, একবারে কিচ্ছু নাই আর ওনার খাবারের মতো বাঁচার মতো উপায় নাই শরীরে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ আপনার পরিচয়ও আমি জানি, আমার পরিচয়ও আমি জানি। বলছি কি যে আল্লাহ আপনি আমার রব, আপনার কাছে আমার সব, আর আমি আনা ফকির, আমি হলাম ফকির, আমার কাছে কিচ্ছু নাই, অতএব সব আপনার কাছে। আপনি আমারে ভালো মনে করে যা দেন আমি তারই মুখাপেক্ষী, তারই মুহতাজ। সুবহান আল্লাহ বলে, মুসা পুরাটা জিন্দেগি যেহেতু আমার হাতে তুলে দিলা, তাইলে আমি তোমাকে আশ্রয়ও দিলাম নবীর ঘরে, আমি তোমাকে কাজও দিলাম নবীর বকরি পালবা, আমি তোমাকে বিবাহের ব্যবস্থা করলাম, নবীর মেয়েকে বিবাহ করলাম, আমি তোমাকে নবুয়তও দিলাম, ফেরাউনের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার অনুমতি দিলাম, এবং বনি ইসরাইলদের শ্রেষ্ঠ নবীও বানায় দিলাম। সব দিলাম, সব দিলাম। এজন্য বান্দা যখন আল্লাহর কাছে সব সঁপে দেয়, আল্লাহ তাকে সব দিয়ে দেয়, সব দিয়ে দেয়। আর এক্ষেত্রে সবচেয়ে কার্যকর বাক্য হলো রব। শব্দটা কি বলেন? আবার বলেন, রব। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ, রহমান, রাহিম এই তিন নামের পরে আল্লাহর নাম, বাকি নামের মধ্যে সবচেয়ে কার্যকর নাম হলো, অধিক প্রভাব সৃষ্টিকারী নাম হলো রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বানা, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম এমন একটি জায়গায় যেখানে গায়রি জি জারইন, একটি শস্য, একটি গাছ, একটি তরুলতা, একটি ফল ফসল, এক ফোঁটা পানি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তবে আল্লাহ একটা সান্ত্বনা আছে, সেটা হলো ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র সম্মানিত কাবা ঘরের কাছে, আপনার ঘরের কাছে। এখানে তাফসীরের মধ্যে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেন আল্লাহকে বললেন, আল্লাহ ছেলেটা ছিল আমার কোলে, সিরিয়াতে শামে, স্ত্রী ছিল আমার কোলে, আমার কাছে, এখন এখানে আইনা দিলাম আমনের হুকুমে, ভালোই হইছে, আপনার কোলে, ইনদা বাইতিকা, আপনার ঘর,
তার মানে ছিল আমার কোলে, আমার ঘরে, আমি আর বান্দা, আমি আল্লাহ, আমি খাওয়ামুই কদ্দুর আর বাসামুই লালন পালন করবো কদ্দুর। আমনে যেহেতু আমনের কাছে নিয়ে নিলেন, এবার আমি বিশ্বাস করি তার সব কিছুর ইন্তজাম হবে আমার চাইতো বেশি সুন্দর করে। তো ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সম্মানিত কাবা ঘরের কাছে। এরপরে বললেন, এই দেখেন, আপনি ধারাবাহিক শুধু শোনেন দোয়াগুলো কি কয়, আপনারা তাহলে আপনিও বুঝবেন। একজন পিতা তার ছেলে ইসমাইলের জন্য চাইতেছে আল্লাহর কাছে, একজন স্বামী ইব্রাহিম তার স্ত্রী হাজেরার জন্য চাচ্ছে। তাইলে একজন পুরুষ তার স্ত্রী এবং সন্তানের জন্য প্রথম কি চাইবে এটা এখানে দেখাইছে। এক, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, ঘর নাই, মানুষ নাই, আগামী বেলা বাঁচার কোনো নিশ্চয়তা সম্ভাবনা আমি কিছু দেখি না, তবে এর মধ্যেও আমার প্রথম চাওয়া, এক নাম্বার চাওয়া স্ত্রী এবং সন্তানের জন্য যে তারা যেন উভয়েই নামাজ আদায় করে। আল্লাহ ঘর হারা হোক, ইবাদত হারা না হোক, পানি শূন্য হোক কিন্তু সেজদা শূন্য যেন না হোক, বাড়ি শূন্য হোক কিন্তু সেজদা যেন না হারায়, কিচ্ছু না থাকুক তারপরও যেন লিয়ুকিমুস সালাহ, নামাজ যেন আদায় করে।